সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে ছেলে উঠে এখানে বসে বসে খেলা করছে। আর এদিকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, আর ও দরজা খোলার খুলতে চেষ্টা করছে, পারছো না? যেহেতু লক করা খুলতে পারে না, কিন্তু পারছো একটু না? লুজ থাকলে ও কিন্তু আমি তো একদম লক খুলে করে বেরিয়ে যাবে রেখেছি, বাইরে। খুলবে কি করে? আসো, আসো, আসো না, আসো। ওমা, তুমি আবার ডর নিচ্ছ? আসো, আসো। বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর কেটেও আনেনি, আর দোকানদার গুলো একদম কেটেও দেয়নি, যেহেতু পুজো চলছে বলে ওই জন্য। আর এই চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব আজকে, যেহেতু সপ্তমী, আর বেশি কিছু করব না, ভাত করব আর চিংড়ি মাছের মালাইকারি করব। আমি এখানে কাঁচি দিয়ে চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি, আর কাঁচি দিয়ে কিন্তু কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি কাঁচি ব্যবহার করছি আর বটি ব্যবহার করছি না। চিংড়ি মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা যদি চান এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ কিন্তু আমার বরাবরই ফেভারিট, আর এই চিংড়ি মাছ সবসময় এখানে পাওয়া যায় না, আজকে পেয়েছে বলে তাই নিয়ে এসছে। আর আমি একেবারে বেশি করেই করে নিচ্ছি একসাথে, যেহেতু মালাইকারি করব, আর ডবল ডবল করে 2-3 বার ধরে করব না। আর চিংড়ি মাছ মালাইকারি ছাড়া চিংড়ি মাছের ঝাল, যে কোনো মানে চিংড়ি মাছ আমার দারুণ লাগে খেতে ভাত দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি সর্ষের তেলে পুরো রান্নাটাই করব। এখানে দিয়ে দিচ্ছি একদম বেশি পরিমাণে সর্ষের তেল, যেহেতু অনেকটাই চিংড়ি মাছ সেই জন্য। এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের জন্য কিন্তু একদম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পুজো মানেই হচ্ছে কি ভালো মন্দ খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, বেশ দারুণ লাগে এই কটা দিন। আর আমার তো খুবই ভালো লাগে এই কটা দিন। কোনো ডায়েট না, কোনো কিছু কৃপণতা না যে খাওয়ার জন্য মোটা হয়ে যাব, এটা খাবো কেন, ওটা খাবো কেন। একদম যেটা মন চায় সেটাই আপনারা সবাই খাবেন, আমিও তাই করি। আজকে ভেবেছিলাম যে বিকেলের দিকে একটু ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু কালকে রাত্রেবেলায় ছেলেকে নিয়ে, রাত ঠিক না সন্ধ্যের দিকে ছেলেকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম বাইরে ঠাকুর দেখার জন্য। তা বাইকে করেই গেছিলাম, কিন্তু ওর একটু হাওয়া লেগে ওর শরীরটা ভালো লাগছে না, তাই আজকে আর বার হব না। আবার কালকে অষ্টমী আছে, অষ্টমীর পুষ্পাঞ্জলিও দেবো, সেই জন্য ভাবলাম আজকে আর বেকার বার হয়ে ওর শরীরটা যেহেতু খারাপ, আর বেশি বাড়াবাড়ি করাটা ঠিক না। সেজন্য একদম আজকে আমরা ঘরেই থাকবো, আজকে কোথাও বাইরে যাব না। আর ওর বাবাও বললো হ্যাঁ ঠিক আছে, আজকে আর বাড়াতে হবে না, আজকের বাড়িই থাকা হোক। আজকে বাড়িতেই আমরা হচ্ছে কি আমরা তিনজনে একদম সবকিছু খেলা করব ওর সাথে, ওর সাথে ঘুমাবো, ওর সাথে মজা করব, সবকিছু করব একসাথে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর আর হচ্ছে এখন আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে বলার মতো নয়। আর যেহেতু ও বসতে পারে, এখন হচ্ছে কি হামাগুড়ি দিতে পারে, এখন আর স্থির হয়ে থাকে না কোনো জায়গায়, সব সময় মানে কি বলবো, এখানে দেখছি এখানটায়, ওখানে চলে গেল ওই মুহূর্তে, 1 সেকেন্ডে চোখে পলকে এপার ওপার করে দিচ্ছে, তাও এখনো হাঁটতে পারছে না। পরে যে কি হবে ভগবান জানে। যেহেতু আমি এখানটায় একা থাকি, ওকে নিয়ে খুব চাপের হয়ে যায় আমার। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু একটু চিনিটা কিন্তু দিতেই হবে, কারণ মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান নামানোর শেষে একটু ঘি গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দেব না, আমার এটাই খুব ভালো লাগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে ঠাকুর দেখবেন, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন।